আমার এইখানে মাত্র হচ্ছে আর 5 সেকেন্ড বাকি আছে, দেখা যাক ফাইনাল রেজাল্ট কি থাকে। কাহিনী যতই যা করুক না কেন ভাই, আমার এন্ট্রি পয়েন্টের নিচেই আমার ক্লোজ দে, এই ট্রেড হচ্ছে রিফান্ড। ওকে, এই ক্যান্ডেলটা যদি আমার এইখানে যদি ক্লোজ দেয়, মানে হচ্ছে এই যে এটা আছে, এই যে জোনটা আছে সেলিং এর, এই জোনের আশেপাশে যদি, ওকে ফাইন, গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ, ওকে গ্যাপ আপ করে এখানে আসলে বায়ার এখানে কন্টিনিউ করতে পারবে না। ওকে, আমি এখানে দুইটা সেলিং এর সাথে ট্রেড প্লেস করে দিছি, 50 $100 দুইটা ট্রেড প্লেস করছি সেলিং এর সাথে। কেন সেলিং এর সাথে? কারণ এইখানে দেখেন, যদি আমি দেখাই, ও সরি, এখানে দেখাইতে পারতেছি না কারণ যে ট্রেটা প্লেস করছি একদম ওইখানেই হচ্ছে। দেখেন আমি যদি এইখানে দেখাই যে হচ্ছে এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে, এইখানে আমি যদি এই পাশে দেখাই 80-র একটা রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বারটার এইখানেই আসলে বায়ার, এইখানে বায়ার সেলার অনেক বেশি আসলে স্ট্রাগল করতেছিল, অ্যান্ড বায়ার এইখানে যে গ্যাপ আপটা করছে ওই রাউন্ড নাম্বারটার উপরেই করছে, একদম রাউন্ড নাম্বার উপরে বা নিচে কোথাও না, একদম রাউন্ড নাম্বারে, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। কারণ এইখানে আসলে রাউন্ড নাম্বারে কে অবস্থান করতে, সেলার, অ্যান্ড উপরে তো প্রিভিয়াসলি এখানে সেলারের মেইন যে আসলে পয়েন্ট বা সেলারের যে জোন সেটা তো আছেই। ঠিক আছে, ওকে দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে। আমার এইখানে মাত্র হচ্ছে আর 5 সেকেন্ড বাকি আছে, দেখা যাক ফাইনাল রেজাল্ট কি থাকে। কাহিনী যতই যা করুক না কেন ভাই, আমার এন্ট্রি পয়েন্টের নিচেই আমার ক্লোজ দে, এই ট্রেড হচ্ছে রিফান্ড। ওকে, তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।